জি, জি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জুমলা ইসমিয়াতে মুরাক্কাবের ব্যবহার। আর মুরাক্কাবে নাকিস যেগুলো ছিল, মুরাক্কাবে নাকিস তার ব্যবহার ছিল। আমরা দেখেছিলাম জুমলা ইসমিয়ার দুটি অংশ ছিল, একটি ছিল মুবতাদা আর একটি ছিল খাবার। তো মুবতাদা এবং খাবারের উভয় জায়গাতে আমরা দেখেছিলাম মুরাক্কাবে নাকিস গুলো। কখন দেখেছিলাম মুরাক্কাবে ইদাফি মুবতাদা হচ্ছে, কখন দেখতে পাচ্ছি আবার মুরাক্কাবে তৌসিফি খাবার হচ্ছিল, আবার কখন দেখছিলাম মুরাক্কাবে আহ ইদাফিটি খাবার হচ্ছে, আবার কখন দেখছিলাম মুরাক্কাবে তৌসিফিটি মুবতাদা হচ্ছে। হ্যাঁ, আবার কখন দেখছিলাম মুরাক্কাবে ইশারাটি মুবতাদা হচ্ছে। সব মিলিয়ে আমাদের যেটা রেজাল্ট তৈরি হয়েছিল এটা, যে মুবতাদাটি মুরাক্কাবে তৌসিফি হবে, মুরাক্কাবে ইদাফি হবে, মুরাক্কাবে ইশারি হবে, এবং মুরাক্কাবে জারিটা আমাদের মুবতাদা হতে পারবে না। খাবারের দিক দিয়ে দেখেছিলাম যে মুরাক্কাবে তৌসিফিটি খাবার হবে, মুরাক্কাবে ইদাফি খাবার হবে, মুরাক্কাবে ইশারিটি খাবার হতে এই পর্যায়ে পারবে না। তবে মুরাক্কাবে জারিটি খাবার হতে পারবে যখন তার খাবার থাকবে না, তখন সেটিকে কায়েম মাকাম খাবার কিংবা তাকে খাবারও বলে দেওয়া হয়েছিল। আমরা এখানে লক্ষ্য করেছিলাম মুরাক্কাবে জারি যেমন মুবতাদা হতে পারে না, অনুরূপ ভাবে যেগুলো জারফ এসেছিল সেগুলোও কিন্তু মুবতাদা হতে পারে না। এইভাবে আমরা কিছু উদাহরণ দেখেছিলাম যে মুরাক্কাবের ব্যবহার, মুরাক্কাবে নাকিস, মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে জারি, মুরাক্কাবে ইশারি, সবগুলোর কিন্তু আমরা উদাহরণ দেখেছিলাম। আর তারপরে আমরা উদাহরণ দেখেছিলাম মুরাক্কাবে জারিটা যে খাবার হয়ে আসছে বা মুতাআল্লিক হচ্ছে, সেটা বাক্যের কখনো শেষে আসে, আবার কখনো বাক্যের মধ্যখানে আসে, আবার কখনো কখনো আবার আবার কখনো বাক্যের শুরুতে শুরুতেও, আসে। কখনো কখনো আবার বাক্যের শুরুতে চলে আসে, তখন সেটাকে বলা হবে খবরে মুকাদ্দাম। আর তারপরে যেটা অংশ আসবে সেটাকে বলা হবে মুবতাদায়ে মুআখখার। তো এই ছিল আমাদের গত কালকের পড়া। আজকে আমরা আলোচনা করব আর কিছুটা স্যার, এই বিষয় নিয়ে। মাতুফ এবং মাতুফ আলাই বিষয়টা বুঝতে পারিনি। মাতুফ এবং মাতুফ আলাইয়ের বিষয়টা নিয়ে আমরা যখন ফেল কমপ্লিট করব, মানসুবাত যখন মানসুবাত পড়া হবে, মারফুয়াত পড়বে, তাওয়াবের বিষয়ে ইনশাআল্লাহ মাতুফ এবং মাতুফ আলাইয়ের বিষয়টা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা হবে আমাদের শেষের দিকে, প্রায় 35 থেকে 36 নম্বর ক্লাস হবে মাতুফ এবং মাতুফ আলাই। ঠিক আছে না? তো এখন সে নিয়ে প্যানিক হওয়ার আচ্ছা, কিছু প্রয়োজন নেই, ঠিক আছে? এখন আমরা আচ্ছা। ধারাবাহিকভাবে যে জিনিসটা আলোচনা করব, আহ সেটা এখন আমাদের নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা আলোচনা করছিলাম মুরাক্কাবে, জুমলা ইসমিয়াতে মুরাক্কাবের ব্যবহার। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা মুবতাদা খাবার তো পড়েছি, কিন্তু খাবারের ধরন কতগুলো হতে পারে এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। জুমলা ইসমিয়াতে খাবারের ধরন। হ্যাঁ, যেমন ধরে নেন যে একদিকে আমি মুবতাদা লিখছি আর আরেক দিকে লিখছি খাবার, আর এখানে লিখবো তার নামটা কি হবে, তার আকসাম, খাবারটির আকসাম বা প্রকার কি হবে। আমি উদাহরণ দিব, যেমন হাদা কিতাবুন, এটি বই। তো হাদা মুবতাদা হলো, কিতাবুনটা খাবার হলো। এবার বলেন যে খাবারের ধরনটা কেমন হবে। আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে খাবারের ধরন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খাবারটি মুফরাদ আকারে এসেছে, তাই তো? আবার যদি বলি হাদা কিতাবুন জাদীদুন, আসলে খাবারটা তো কেতাবই হচ্ছে, আর বাদ বাকি জাদীদুন কেতাবের সিফাত বর্ণনা করছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি মুরাক্কাবে
তৌসিফিতে খাবার হচ্ছে। আবার যদি আর একটু এগিয়ে যাই, 3 নাম্বার উদাহরণ দিচ্ছি আমি। হাদা কিতাবু যাইদিন। এবারটি এটি হচ্ছে বই কার? যায়েদের। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে খাবারটা কিন্তু কেতাবই হচ্ছে, তবে কেতাবকে যায়েদের দিকে ইদাফাত করে দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে ইদাফিটি খাবার হচ্ছে। আরো কিছু উদাহরণ দিই। যাইদুন, আবুহু তাবিবুন। জায়েদ তার বাবা ডাক্তার। যদি এই জায়েদকে আমরা বাদ দিয়ে শুধু এটার অ্যানালিসিস করি, তো আবুহু তার বাবা, মুজাফ মুজাফিল মিলে মুবতাদা হচ্ছে, মুরাক্কাব ইদাফি, তাবিবুন এটা হচ্ছে কি? খাবার। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়াটা কিন্তু খাবারের জায়গাতে ব্যবহার করা হয়েছে, তাহলে খাবারটি জুমলা ইসমিয়াও হতে পারে। আরেকটি উদাহরণ দিচ্ছি। যাইদুন কামা আবুহু। যাইদ মুবতাদা হচ্ছে, কামা আবুহু কামা ফেল, আর আবু মুজাফ হু মুজাফিলে মুজাফ আর মুজাফিলে মিলে ফাইল হলো। ফেল এবং ফাইল মিলে জুমলা ফেলিয়া হলো। আর একটু এগিয়ে যাই। যদি আমরা বলি যাইদুন ফিল বাইতে, জায়েদ বাড়িতে, কথা তো পূর্ণ হয়ে যাচ্ছে। জায়েদ কথা রয়েছে, বাড়িতে রয়েছে। এখানে জার মাজরুর এখানে আমাদের ব্যবহার, এটা হচ্ছে জার আর এটা হচ্ছে মাজরুর। আর একটা উদাহরণ নেই। জাইদুন মা হামিদিন। জায়েদ কার সাথে আছে? হামিদের সাথে আছে। জায়েদ তো মুবতাদা হলো, হামিদ মা হামিদিন এটা খাবার হচ্ছে। এখানে কিন্তু জার্ফ আর মুজাফ ইলাইহি হচ্ছে। মা এটা হচ্ছে জার্ফ, জায়গা বোঝাচ্ছে। জার্ফ প্লাস মুজাফ ইলাইহি। প্রথমটি তো আমরা বুঝে নিয়েছি, অনুরূপভাবে দ্বিতীয় এবং তৃতীয় উদাহরণও বুঝে নিয়েছি। তবে এখানে আমাদের বোঝার বিষয় রয়েছে যে খাবারটি জুমলা ইসমিয়াও হতে পারে, জুমলা ফেইলিও হতে পারে। আর গত ক্লাসে আমরা জার মাজরুর নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমাদের মনে রাখতে হবে জার মাজরুরকে গ্রামারের পরিভাষায় শিবু জুমলা বলা হয়। মোতালেক খাবার যেটা করছিলাম না, এটাকে শিবু জুমলা বলা হয়, অর্থাৎ জুমলার মতো। জুমলা সম্পূর্ণ নয়, জুমলা মতো। অনুরূপভাবে জার এবং মুজাফ ইলাইহি এটাকেও কি বলা হবে? শিবু জুমলা বলা হবে, শিবহে জুমলা। আচ্ছা, এটা তো মুফরাদ হচ্ছে। তবে এই মুরাক্কাবে তৌসিফ আর ইজাফিকে কার আন্ডারে রাখবো? জুমলা, জুমলার আন্ডারে তো রাখতে পারছি না। তবে কি মুফরাদ করতে পারি? এ নিয়ে মতবিরোধ রয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে যে মুফরাদ শব্দটিকে ব্যবহার করা হয় জুমলার বিপরীতে। আর আমরা জানি জুমলা সেই বাক্যকে বলা হয়, সেই জুমলাকে বলা হয় যার দ্বারা মনের কথা সম্পূর্ণ হবে, কথা বুঝে আসবে, সেটাই তো হচ্ছে জুমলা। সেটা ইসমিয়া হোক, সেটাই তো কি জুমলা, যার দ্বারা কি মনের কথা বুঝে আসবে। আর মুফরাদ বাক্যটি যেটা একক কমপ্লিট শব্দ, হবে। জি এটা বাক্য, বাক্য কমপ্লিট হবে।
এটা বাক্য কমপ্লিট হবে। আচ্ছা, মুফরাদ দ্বারা তো আমরা একক শব্দকে বুঝছি, কিন্তু এই মোরাকাবে তৌসিফ আর ইজাফি এর দ্বারা কি বাক্য কমপ্লিট হচ্ছে? কথা কি মনের ভাব বোঝা যাচ্ছে? জি না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ। আগেকার মতো এবার স্পষ্ট হচ্ছে না শেখ, আওয়াজ হ্যাঁ, খুব আস্তে হচ্ছে। আওয়াজ আসতে হচ্ছে জি। সবারই কাছে। না তো, আওয়াজ ঠিক আছে স্যার। আমার কাছে ঠিক আছে স্যার। ও, তাহলে হয়তো কারো কাছে আমার টাওয়ারে গোলমাল হতে পারে, একটু চেক করবে। এখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে মুফরাদকে ব্যবহার করা হয় জুমলার বিপরীতে। মুফরাদ মানে একক শব্দ, কিন্তু এটিকে ব্যবহার করা হয় কার বিপরীতে? জুমলার বিপরীতে। জুমলা মানে পরিপূর্ণ বাক্য। মুরাক্কাবে তৌসিফ আর ইদাফি এটা হচ্ছে মুরাক্কাবে নাকিস, এটা জুমলা নয়। এর দ্বারা কথা বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ কথা বোঝা যাচ্ছে না। যে মতো মুফরাদ দ্বারা কথা বোঝা যাচ্ছে না, অনুরূপ ভাবে এখানে কিতাবুন জদীদুন বা কিতাবু যাইদিন এর দ্বারা কথা বোঝা যাচ্ছে না। এই জন্য এই দুটাকেও মুফরাদের আন্ডারে ফেলছে, মুরাক্কাবে তৌসিফ আর মুরাক্কাবে ইদাফি। যদিচ আমরা কয়েকদিন আগে মুফরাদ প্লাস মুফরাদ ইজ ইকুয়াল টু কি করেছিলাম? মুরাক্কাব করেছিলাম। মুরাক্কাব। কিন্তু মুরাক্কাবে নাকিস যেগুলো আছে সেগুলোকে কিন্তু মুফরাদের আন্ডারে ফেলছে, এই জন্য যে নাকিস দ্বারা কথা সম্পূর্ণ হচ্ছে না, আর তাম যেটা হচ্ছে তার দ্বারা কথা পূর্ণ হচ্ছে, ঠিক আছে না? তো এটা হচ্ছে আলাদা বিষয়। যেহেতু মুরাক্কাবে নাকিস দিয়ে কথা পূর্ণ হচ্ছে না, ওই জন্য এটাকে মুফরাদের আন্ডারে পড়ছে, ফেলছে। আর যার দ্বারা কথা পূর্ণ হয়ে যাবে তার বিপরীতে মুরাক্কাবে তামকে উল্লেখ করা হচ্ছে। এই জন্য এই তিনটি উদাহরণ কি মুফরাদের আন্ডারে ফেলা হবে। কার? মুফরাদের। এখানেও গোলমালিয়ে যাওয়ার কোনো বিষয় নেই। মনে রাখতে হবে যে মুফরাদকে জুমলার বিপরীতে ব্যবহার করা হয়। আর জুমলা মানে হচ্ছে সম্পূর্ণ কথা বুঝে আসছে। যেহেতু মুরাক্কাবে নাকিস গুলো দিয়ে কথা সম্পূর্ণ হচ্ছে না, তাই সেগুলোকে জুমলার মধ্যে না রেখে সেগুলোকে মুফরাদের আন্ডারে করে দিচ্ছে। বুঝা গেছে? জি জি, বুঝতে পেরেছি। মানে অসম্পূর্ণ শব্দ বা বাক্য। জি জি জি, অসম্পূর্ণ থাকার কারণে একে মুফরাদের আন্ডার করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে জুমলা। জুমলা ইসমিয়াও হতে পারে আর জুমলা ফেইলিও হতে পারে। আর আমরা আলোচনা করেছিলাম জার মাজরুর আর জারফ মুজাফ ইলাইহি উভয়কে শিবু জুমলা বলা হয়। তাহলে আমরা খবরের ধরন কতটি পেলাম? খাবারটি কত রকম হতে পারে আমরা একটু দেখে নিই। খাবারটি মুফরাদ হতে পারে, খাবারটি জুমলাও হতে পারে। জুমলা বলতে সেটা জুমলা ইসমিয়াও হতে পারে আর জুমলা ফেইলিয়াও হতে পারে। অনুরূপভাবে খাবারটি শিবু জুমলাও হতে পারে। শিবু জুমলা বলতে এখানে জার মাজরুর হতে পারে, আবার শিবু জুমলা বলতে জারফ আর মুজাফ ইলাইহিও হতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে যে যখন খাবারটি জুমলা আকারে আসবে, সেটা জুমলা ইসমিয়া হোক কিংবা জুমলা ফেইলিয়া হোক, তার মধ্যে এমন একটি জমির থাকবে যে জমিরটি মুবতাদার অনুপাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে উদাহরণ দেওয়া রয়েছে যে আবুহু কায়েমুন, এই বাক্যের মধ্যে একটা জমির হবে। অনুরূপভাবে কামা আবুহু, এই বাক্যের মধ্যে একটা জমির হবে, যে জমিরটি মুবতাদার অনুপাতে হবে। অর্থাৎ মুবতাদা যদি মুযাক্কার হয়, জমিরটি মুযাক্কার হবে। মুবতাদা যদি ওয়াহিদ হয়, তাহলে জমিরটিও ওয়াহিদ হবে। ঠিক আছে না? মুবতাদা যদি তাসনিয়া হয়, তাহলে জমিরটিও তাসনিয়া হবে। এইভাবে পরস্পরের মিল থাকবে আদাদ এবং জিনসের দিক দিয়ে। বিশেষ করে আদাদ এবং জিনসের দিক দিয়ে মুবতাদা এবং ওই ওই জামিরের মধ্যে মিল থাকবে। অনুরূপভাবে যাইদুন কামা আবুহু, এখানে হু আবার জামিরটা আমরা দেখতে পাচ্ছি যে যাইদুন অনুপাতে হয়ে যাচ্ছে, সেটা আদাদ হোক কিংবা জিন্স হোক। স্পষ্ট হয়েছে বিষয়টি?
এই জি জমিরকে বলা হবে জমির আয়েদ। এই জমিরের নাম কি? জমির আয়েদ। আয়েদ মানে হচ্ছে লৌটনে वाला জমির, প্রত্যাবর্তনকারী জমির, এটাকে আয়েদ জমির বলা হয়। ঠিক আছে। আবার জমিরে কেউ আবার রাবিত বলে। রাবা তৈয়ারবিত जोड़ना, রাবিত जोड़ने वाला মানে বন্ধন কায়েমকারী। ঠিক আছে না? মানে হচ্ছে এই মুবতাদার সাথে এই জমির দ্বারাই কিন্তু মিলাচ্ছে বিষয়টা। জাইদুন আবুহু কায়েমুন, জাইদ তার বাবা ডক্টর। জাইদুন কামা আবুহু, জাইদ তার বাবা দাঁড়িয়ে আছে। ঠিক আছে না? তো এইভাবে পরস্পরের মধ্যে আমরা এই জিনিসগুলো আমরা খুঁজে পাবো জমির এবং মুবতাদার মধ্যে। ঠিক আছে না? অনুরূপ ভাবে এখানে জমির আর এখানে মুবতাদার মধ্যে, সেটা জুমলা ফেরিয়া হোক কিংবা জুমলা ইসমিয়া হোক, উভয় ক্ষেত্রে কিন্তু একটা জমির থাকবে, যে জমিরকে রাবিত বা আয়েদ জমির বলা হয়। স্যার এখানে এই জাইদুন কাম আবুহু এখানে জুমলা ফেলিয়া, যে জুমলা জাইদুন তো ফেলিয়া স্যার হবে। সামনে, হ্যাঁ, জাইদুন তো স্যার প্রথমে আসছে, হ্যাঁ। তাহলে ফেলিয়া জায়দুন কিভাবে হচ্ছে? এটা বুঝতে পারছি না। কোনটা? জুমলা ফেলিয়া, আচ্ছা আচ্ছা। জায়দুনটা এটা মধ্যটা করে দিলেন, ঠিক আছে না? জি আর কামা এটা ফেল, আর আবু মুজাফ আর হু মুজাফিল, মুজাফ আর মুজাফিল মিলে ফাইল হলো। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে কি হবে? জুমলা ফেলিয়া হয়ে কি হচ্ছে? এটা খাবার হলো। তাহলে জুমলা ফেলিয়াটা খাবার হচ্ছে। আর এখানে আবু মুজাফ হু মুজাফিলে মুজাফিলে মিলিত হয়ে কি হচ্ছে? আমি তারকিবটা করে দিচ্ছি। কামা আবু, এটা হচ্ছে ফেল, আবু মুজাফ, ওটা হচ্ছে মুজাফিলে, মুজাফেলাই। মুজাফ আর মুজাফিলে মিলে ফাইল। এগুলো নিয়ে আমরা ফেল ফাইল নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ফেলের বাহাসে। তবে যেটুকু প্রয়োজন আছে সেটুকু নিয়ে আলোচনা করছি। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে এটা হলো খাবার কার? এই যে জাইদুন থেকে রেখেছিলেন এখানে। জাইদুনকে মুবতাদা, আর এই খাবারটি আসলো কি? জুমলা ফেলিয়া। যে মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হলো। অনুরূপভাবে তারপরে উদাহরণটি যেটা রয়েছে, আহ আবুহু তাবিবুন, জাইদুন আবুহু তাবিবুন, আবুহু আবু মুজাফ, আর হুটা হচ্ছে কি? মুজাফ এলাই। লাই। মুজাফ আর মুজাফ এলাই মিলে কি হলো? মুবতাদা। আর তাবিবুন এটা হচ্ছে কি? খাবার। তো মুবতাদা খাবার में কি? জুমলা ইসমিয়া খাবরিয়া হলো। জুমলা ইসমিয়া, ইসমিয়া। জুমলা ইসমিয়া হয়ে এটা কি হলো? খাবার হলো। কার? ওই যে জাইদুনকে রেখেছিলেন, জাইদুন মুবতাদা, জাইদুন মুবতাদা, আর এটা সম্পূর্ণটা জুমলা ইসমিয়াটা খাবার হলো। ঠিক আছে না? তো এটা জুমলা ফেলিয়া কি করে হলো? এটাকে আমি জুমলা ফেলিয়া বলছি না, এটাও জুমলা ফেলিয়া, যেটাকে খাবার বানা হচ্ছে। জি জি। বুঝা গেছে? হুম। তাহলে জুমলা খাবরিয়াতে আমরা দেখতে পেলাম, জুমলা খাবরিয়াতে, জুমলা ইসমিয়াতে খবরের ধরনগুলো। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখি কতক্ষণ টাইম হলো। আজকে বেশিক্ষণ ক্লাস করা যাবে না, আর কিছুক্ষণ ক্লাস করবো আমরা। ওকে, ওকে। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ পর্যন্ত করছিলাম জায়েদ সৎ, খালিদ সৎ, আহমেদ ভালো, সত্যবাদী। আমরা পড়ছিলাম জাইদুন সাদিকুন, জায়েদ সত্যবাদী। আমরা পড়ছিলাম জাইদুন সালিহুন, জায়েদ সৎ। আচ্ছা,
এটা তো হতে পারে যে নিশ্চয় জায়েদ সৎ, হতে পারে নিশ্চয় হ্যাঁ এটাও হতে পারে। জায়েদ সৎ। এ, তাহলে জোর এখানে আমরা দেওয়া দেখছি হচ্ছে। নিশ্চয়, নিশ্চয় শব্দটি কিন্তু কিন্তু এখানে বর্ধিত করা হচ্ছে। জায়েদ সৎ, জাইদুন সালিহুন। এই নিশ্চয়ের জন্য আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয় ইন্না। ইন্নাটি হচ্ছে হার্ফ, অব্যয়। বলেছিলাম ইসিমকে নিয়ে আমরা আগে আলোচনা করব, ফেলকে পরে, আর হার্ফকে আমরা ইসিম এবং ফেল উভয়ের মধ্যে আমরা পড়বো বলেছিলাম। তো আমরা জুমলা ইসমিয়া পড়ছি আর ইসিম নিয়ে আলোচনা করছি, হার্ফটা এর মধ্যে চলে আসলো। তো ইন্নার জন্য, ওই নিশ্চয়ের জন্য ইন্না শব্দটিকে ব্যবহার করা হয়। ইন্নার একটা পাওয়ার রয়েছে, একটা কি দুটা পাওয়ার রয়েছে। একটা হচ্ছে পাওয়ার তার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, যে করা হবে ইন্নার যে এই যে মুবতাদাটা আছে তার উপরে যখন প্রবেশ করবে তখন দেখেন পরিবর্তন আসছে। ইন্না যাইদান সালিহুন, ইন্না এর কাজ কি করলো, যে এই মুবতাদাকে নাসাবের অবস্থা নিয়ে চলে গেছে দেখেন, আর খাবারটি অ্যাজ ইট ইজ রয়েছে, মানে কিছু বলেনি। কেউ আবার বলছে যে খাবারটিকে রফার অবস্থায় নিয়ে গেছে, অলরেডি খাবারটি রফার অবস্থা ছিল। ইন্নার কাজ কিন্তু মুবতাদাকে আমল করা, বুঝে গেছে? তো ইন্না যাইদান সালিহুন, নিশ্চয় যায়েদ সৎ। দুরকম পরিবর্তন কি আসলো, একটা হচ্ছে পরিবর্তন আমরা দেখতে পেলাম এরাবের দিক দিয়ে পরিবর্তন আসলো, আর একটা হচ্ছে অর্থের দিক দিয়ে পরিবর্তন আসলো, যে এখানে তাকিদ আসলো, জোর তৈরি করে গেল। তাহলে আমাদের টপিক যেটা আজকে বলছে সেটা হচ্ছে জুমলা ইসমিয়াতে তাকিদ তৈরি করা বা জোর তৈরি করা। তাকিদ ইন্না নিয়ে এসে করলাম। এবার ইন্নার একটা পাওয়ার দেখলাম কি, তার যে এই যে পরবর্তী ইসিমটা রয়েছে মুবতাদা, সেটাকে নাসার অবস্থা নিয়ে গেছে, আর খাবারটিকে তার অপর অবস্থায় রেখেছে। তো এইভাবে আমরা ইন্নার আমলটা দেখতে পাচ্ছি। এবার আমাদের মনে রাখতে হবে যে এই যে মুবতাদা বলছিলাম এতক্ষণ পর্যন্ত, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খাবার। যখন ইন্না চলে আসবে তখন একে আর মুবতাদা বলা হবে না, একে বলা হবে কি, ইন্নার ইসম বলা হবে। কি বলা হবে? ইন্নার ইসম, অর্থাৎ ইসমু ইন্না, ইন্নার ইসিম। আর এই সালিহুন একে আর খাবার বলা হবে না, বলা হবে খবরু ইন্না। খবরু ইন্না অর্থাৎ ইন্নার খাবার। ইন্নার ইসিম এবং ইন্নার খাবার মিলে জুমলা ইসমিয়া দেওয়া হবে, ঠিক আছে না? তো এই হচ্ছে ইন্নার কাজ। এবার ধরেন যে বলছিলাম ইন্না কাজ করলো কি, তারপরে ইসিমকে নাসার অবস্থা নিয়ে চলে যায়, অর্থাৎ মুবতাদাকে নাসার অবস্থা নিয়ে গিয়ে তার নামই পরিবর্তন করে দিল। একে আর মুবতাদা বলা হয় না, ইন্নার ইসম বলা হচ্ছে। এরাবে পরিবর্তন নিয়ে আসলো, অর্থের পরিবর্তন নিয়ে আসলো, ঠিক আছে না? সব রকম ভাবে পরিবর্তন নিয়ে আসে, আর নামেরও পরিবর্তন আছে, যে মুবতাদাকে আর মুবতাদা বলা হচ্ছে না, বলা হবে ইন্নার ইসিম আর ইন্নার খাবার। কিছু আমরা উদাহরণ দেখে নিই, আর ওখানে আমরা ইন্নার ব্যবহার করব। যদি বলা হয় আল্লাহ গফুরুন, আল্লাহ ক্ষমাশীল, এবার ইন্না ব্যবহার করছি আমরা, পূর্বে ইন্না, কাজ কি হবে? ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ গফুরুন। আচ্ছা, অনুরূপভাবে আর রাজুলানি সালিহানি, রাজুলানি এটা রফার অবস্থা রয়েছে, মনে আছে আপনাদের? রাজুলানি রফার অবস্থা রয়েছে। জি জি জি। এটা নাসাবটার কি হবে? রজুলাইনে, রজুলাইনে, রজুলানি থেকে রজুলাইনে, রজুলাইনে নাসাব jar হয়ে গেল।
এবার ইন্নার রাজুলাইন হয়ে যাবে, ইন্নার রাজুলাইন সালিহানি, খাবারটি অ্যাজ ইট ইজ থাকবে। তো ইন্না আর এটা তার ইসিম এবং তার খাবার মিলে জুমলা ইসমিয়া খাবিয়া হবে। এখনো পর্যন্ত ইন্নার আমি নাম কিন্তু বলিনি, আমি বলছি একটু পরে। আবার লিখলাম আল মুআল্লিমুনা, শিক্ষকরা, মুজতাহিদুনা, মুবতাদা আর এটা হচ্ছে খাবার। ইন্না ব্যবহার করছি, ইন্না আল মুআল্লিমিনা। বলেন আল মুআল্লিমুনা এটা তো রফর অবস্থায় ছিল, কিন্তু ইন্না নিয়ে আসার পরে এটা এখন নাসাবের অবস্থায় রয়েছে। ইন্নাল মুআল্লিমিন, ইন্নাল মুআল্লিমিনা মুজতাহিদুনা। বুঝে গেছে? এতক্ষণ পর্যন্ত আমরা ইন্নার প্রবেশটা কার উপর প্রবেশ করাচ্ছিলাম? একটা প্রকাশ্য ইসিমের উপর। আল্লাহ একটা ইসিম, প্রকাশ্য ইসিম, জামির তো না। রাজুলানি এটাও কিন্তু ইসিম, জামির তো না। রাজুলাইনি, মুআল্লিমুনা সবগুলো কিন্তু প্রকাশ্য ইসিম। আমরা একটু আগে যদি বলি যে সে ক্ষমাশীল, আল্লাহর পরিবর্তে আমি বললাম কি সে ক্ষমাশীল বা তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল। বলেন তো হুয়া গফুরুন এটাই তো ব্যবহার করা হবে। হুয়া গফুরুন, তিনি ক্ষমাশীল, হুয়া গফুর। এবার এটা জমির ব্যবহার করেছি মুবতার জায়গাতে, আর এটা হচ্ছে রফার অবস্থা জমির। এবার এর পূর্বে আমরা ইন্না ব্যবহার করছি, ইন্নার কাজ হচ্ছে তারপরে ইসিমকে নাসাবের অবস্থায় নিয়ে যাবে। তাহলে এবার বলেন যে রফার অবস্থা জমির ব্যবহার করা হবে না নাসাব আর জারের অবস্থা জমির ব্যবহার করা হবে? অবশ্যই নাসাব এবং জারের অবস্থা জমির ব্যবহার করা হবে, কিন্তু ইন্নার কাজ যেহেতু নাসাব দেওয়া, তাই আমরা ইন্নার পরে যে ইসিমটা থাকবে সেটাকে আমরা মনে করব যে এটি নাসাবের অবস্থা রয়েছে। যেমন হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুন্না, এগুলো কি নাসাব আর জারের অবস্থা জমির। এবার আমরা মনে করবো যে জারটা বাদ, জারের কারণে কিন্তু এখানে এরকম হচ্ছে না, এটা নাসাবের কারণে কিন্তু এসব জমির গুলো ব্যবহার করা হবে। তো এখানে হুয়া গফুরুনের পরিবর্তে ইন্নাহু গফুরুন হয়ে যাবে, ইন্নাহু গফুরুন। বিষয়টি ক্লিয়ার হয়েছে? বলেন বিষয় ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আর কিছু আমরা উদাহরণ দেখবো, তারপর আজ সমাপ্তির দিকে যাব। এবার আপনারা বলবেন আনা মুসলিমুন, ইন্না ব্যবহার করবেন, আনা মুসলিম। আপনাদের 65 নাম্বার পেজে চেক করবেন যে ওখানে লেখা হয়েছে যে নিম্নের বাক্যগুলোর সাথে ইন্না যোগ করতে। তো এখানে ইন্না যোগ করতে হবে, কিছুগুলোতে জামির রয়েছে, কিছুগুলোতে প্রকাশ্য ইসিম রয়েছে। তো জামির গুলো তো আমি করাচ্ছি, এখন দেখতে পাচ্ছি যে দ্বিতীয় 12 নাম্বার রয়েছে আনা মুসলিমুন। তো এটা কি আপনি কিভাবে করবেন? আনা মুসলিমুন, আনা মুসলিমুন, এটা কিভাবে করবেন? এই আনাটা কি ইয়া মুতাকাল্লিমের জামির না? ইয়া মুতাকাল্লিমের জামির, তার মানে যদি বলা হয় সে মুসলিম, হুয়া মুসলিম, গার্দান দেন, তাহলে আমি নিজের জায়গাতে আসতে পারবো।
হুয়া মুসলিম, সে মুসলিম, নিশ্চয় সে মুসলিম। ইন্নাহু মুসলিমুন, ইন্নাহু মুসলিমুন, তারা দুজন মুসলিম। হুমা মুসলিমানি, নিশ্চয় তারা দুজন মুসলিম। ইন্নাহুমা মুসলিমানি, ঠিক, তারা সকলে মুসলিম। হুম মুসলিমুনা, নিশ্চয়ই তারা মুসলিম। ইন্নাহুম মুসলিমুনা, এভাবে যদি বলা হয় আমি মুসলিম, তাহলে ইন্নি, ইন্নি মুসলিমুন, ইন্নি মুসলিমুন। আবার কখনো বলা হবে ইন্নানি মুসলিমুন, ইন্নানি মুসলিমুন। তো ইন্না তো আমরা পাচ্ছি যে একটা হার্ফ, তারপরে ইসমকে নাসাব দিচ্ছে, তো আমরা জামির তো পেয়ে গেলাম। আর জামিরের ডিমান্ড হচ্ছে জের হবে, কিন্তু এখানে জের তো ইন্না বলছে, আমি জের দেবো না, তুমি প্রয়োজন হলে তোমার নিয়ে নাও অন্য জায়গা থেকে। বলেছিলাম যে ইয়া মুতাকাল্লিমকে জামির, ইয়া মুতাকাল্লিমকে ইসিম জের দিয়ে দিবে, ফেল কখনোই জের দিবে না। আর হার্ফ কখনো দিবে, আবার কখনো দিবে না। যেমন এখানে ইন্নি মুসলিমুন, এখানে ইয়া মুতাকাল্লিমকে জের দিয়ে দিচ্ছে ইন্নি। আর ইন্নানি মুসলিমুন, এখানে ইয়া মুতাকাল্লিমকে জের দেয়নি, তখন নুন একটা এসছে, যে নুনকে আমি নাম দিয়েছিলাম কি, নুনে বেকায়া, বাঁচাও ওয়ালা নুন। ইন্নানি, এবার নুনে বেকায়া তখন ইয়া মুতাকাল্লিমের ডিমান্ডকে পূর্ণ করে দিবে, যে বলা হবে ইন্নানি মুসলিমুন, ঠিক আছে, ইন্নানি মুসলিম। এইভাবে নুনে বেকায়া অর্থাৎ বাঁচাও ওয়ালা নুন পরস্পরের মধ্যে কাজ করে। আগামী কাল বৃহস্পতিবার রয়েছে, যদি সম্ভব হয় ইনশাল্লাহ ক্লাস করবো, তবে প্রস্তুত থাকবেন আপনারা মানসিক ভাবে। হ্যাঁ, এবার বলি যে ইন্না যে এত কাজ করছিল, তো ইন্না জানেন, ইন্নার নাম হচ্ছে হরফে মুসাব্বা বিল ফিল, হরফুন মুসাব্বাহাতুন বিল ফিল। এগুলো 6টি রয়েছে। আমরা ইন্নার ব্যাপারে আলোচনা করলাম 1 নম্বরে, আর আগামীতে আমরা 2, 3, 4, 5 আর 6, ঠিক আছে না, এসব বিষয় নিয়ে আলোচনা করব। আর এদিকে ইন্নার যে কাজ, সেটা আমরা আলোচনা করলাম। আর আগামীতে আমরা বাদ বাকি 5টির কি কাজ হবে, তার অর্থ কি হবে, সেসব বিষয় নিয়ে আমরা আগামীতে আলোচনা করব, ঠিক আছে। আজকের মতো ইনশাল্লাহ। ক্লাস এ পর্যন্ত থাকছে। আমরা একটু দেখে নেব বইয়ের পড়াগুলো, প্রায় 63, 64, 65, 65তে যেগুলো তামরিন রয়েছে, সে তামরিন গুলো আপনারা একা একা করার চেষ্টা করবেন, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহু বারিক ফিকুম। যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।